নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে রুই মাছ আর এই হাতে রয়েছে ছোট কাঁকড়া। আজকে বানাবো এই রুই মাছ দিয়ে আমাদের গাছের পেঁপের হালকা পাতলা ঝোল, আর এই ছোট কাঁকড়া দিয়ে আমাদের ক্ষেতের একদম কচু শাক রান্না। এই দেখুন বন্ধুরা, রুই মাছ একদম পুরো জ্যান্ত রুই মাছ, পেঁপে দিয়ে খাওয়ার জন্য একদম উপযুক্ত। এই দেখুন, একদম পুরো টাটকা মাছ, দেখেছেন? আর মাছটা দেখুন, একদম পুরো গাদা পুরো মাছ। আজকে এই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে যে কি ভালো লাগবে বন্ধুরা, তাও আবার একদম পুরো গরমের দিনে সেরা রান্না। ক্ষেতের কচু শাক দিয়ে ছোট কাঁকড়া রান্না করব। ছোট কাঁকড়া দিয়ে কচু শাক খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপি আমাদের চ্যানেলে এখনো হয়নি। আমাদের বাড়িতে কিন্তু প্রায়শই রান্না হয় ছোট কাঁকড়া দিয়ে কচু শাক। তো আজকে আপনাদের সেই ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমাদের সেরা সেরা রেসিপি পেঁপে দিয়ে হালকা পাতলা রুই মাছের ঝোল, আর তার সাথে ছোট কাঁকড়া দিয়ে কচু শাক। আর এবার যাব কচু শাক কাটতে। কাঁকড়াগুলো দেখুন বন্ধুরা, জ্যান্ত কাঁকড়া, আজকে একদম পুরো দারুণ মজে যাবে। আচ্ছা করে শুধু রান্না করতে হবে কচু শাক দিয়ে। এই দেখুন, তো আজকে এই কাঁকড়া দিয়ে কচু শাক রান্না করব। আপনারা ভিডিওটা দেখবেন, দেখে বাড়িতে বানাবেন। যাই এবার কচু শাক কেটে নিয়ে আসি। চলুন তাহলে কচু শাক কাটা যায়। এই মাথার তলায় দিয়ে গিয়ে কচু শাক কাটতে হবে। নিচটাতে নামা যাবে না, আমি এখান থেকেই কাটবো যতটা পারা যায়। এই দেখুন বন্ধুরা, কত কচু শাক। বাবারে, কচু লতা পাতা সব একসাথে উঠে। এই জায়গাটা এতটাই শর্ট জায়গা, তো সেই জন্য একদম কচু শাক তুলতে গিয়ে আমি ঘেটে গিয়েছি। এইগুলোতেই হয়ে যাবে। কাঁকড়া দিয়ে আজকে একদম পুরো আচ্ছা করে রান্না করতে হবে। বাবারে, এখানে খাওয়া। চলুন তাহলে বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। চলুন বন্ধুরা, পেঁপে পেড়ে নিয়েছি। আগের দিন মিশা পেরেছে, আজকে আমি পারবো। কটা পেরেছে? একটা। এখানে লেবু গাছ, আম গাছ, ফুল। এই যে পেঁপে ফুটে নিয়ে এসেছি, একটাই পেরেছি। এবার মাছটা কেটে নেবো। একদম দিশি রুই। মাছটা কিরকম ফ্রেশ দেখুন, একদম পুকুরের মাছ। সকালে জেলেরা ধরছিল, গিয়ে নিয়ে চলে এসেছি। এই পাশেই পুকুর আছে, ঝিল মতো বড় ঝিল। জিরে, আদা, তার সাথে পাকা লঙ্কা একসাথে বেটে নেবো। পেঁপে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল, মশলাও দিতে হবে হালকা পাতলা। পেঁপে দিয়ে মাছ রান্না করতে গেলে সবসময় হালকা পাতলাই মশলা দিতে হয়, কারণ পেঁপের গুণাগুণ নষ্ট হয়ে যাবে বেশি মশলা দিয়ে গ্যাড়িয়ে ফেললে। এই পেঁপেটা কেটে নেবো। পেঁপে দিয়ে আজকে মাছের ঝোল হবে। ডাসা হয়ে গেছে নাকি? না,
একদম গাছের টাটকা পেঁপে। এই দেখুন, ডাসা হয়ে পারেনি, হবো হবো ভাব। তো গাছের পেঁপেগুলো পাকলে কিন্তু বিরাট মিষ্টি বন্ধুরা। কদিন আগে পেড়েছিলাম, কেটে দেখি সব লাল হয়ে গেছে। রেখে দিয়েছিলাম ঘরে, 2 দিন রাখার পরে দেখি সব লাল হয়ে গেছে। কেটে খেয়েছি, একদম মিষ্টির মতো মিষ্টি, এত সুন্দর মিষ্টি। চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে দানাগুলো ফেলে দেবো। ব্যাস, এবার মাছের ঝোল দিয়ে করতে গেলে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে। এই পেঁপে কিন্তু আলুর আগে গলে যায়, এত সুন্দর গলে যায়। ওই জন্যই মোটা কোনাটা করে কেটে দিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। লবণ, হলুদ, এই যে ভালো করে মাছে একদম লবণ হলুদ সব মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, বড়ি ভেজে নেবো। হালকা পাতলা পেঁপে দিয়ে মাছের ঝোলে বড়ি তুলে নেবো ভালো করে। মাছ ভেজে নেবো। এবার আমি কাঁকড়াগুলো কেটে নেবো। কাঁকড়া ভালো এখন তো ছাড়াইনি। হ্যাঁ, এই যে কালো কালো ঘিলু দেখা যাচ্ছে। এখন এই গরম পড়ছে বন্ধুরা, এইবার কিন্তু কাঁকড়া উঠবে, খুব উঠবে এইবার। এতদিন অল্প অল্প উঠেছে, এইবার গুনে গুনে কাঁকড়া উঠবে অনেকটা করে। এবার এখনই তো কাঁকড়া খাওয়ার মজা, মন ভরে এবার কাঁকড়া খেতে হবে, ছোট কাঁকড়া। এই গরমের সময় কিন্তু ওঠে, আবার গরমের সময় কিন্তু বেশি খেলে আবার অসুবিধা হয়। না না, কোথায় অসুবিধা হয়? বেশি খেলে অসুবিধা হবে, রোজ হয়ে খেতে হবে। মাছে আবার ডিম হয়েছে, এই দেখুন বন্ধুরা, ডিম হয়েছে, খেতে বেশ ভালো লাগবে। ডিম তেল সবই হয়েছে। এরকম হালকা করে ভেজে নেবো। জ্যান্ত মাছ হালকা পাতলা রান্না হবে, একদম কড়া ভালো যাবে না। বাবা ফুল তো খাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার এক একটা রিং পিস, একদম পুরো একটাই রিং পিস, এই দেখুন বন্ধুরা। কাঁকড়া কাটতে একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। ঘিলুটা দেখুন শুধু, এর ভিতরে একদম উঁচু উঁচু ঘিলু। জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁপের সাথে। এখানে আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম পেঁপের মতো দিয়ে দেবো। হলুদ, লবণ, নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই যে পেঁপে আলু ভালো করে একদম ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে, আর তার সাথে কাঁচা লঙ্কা আদা বাটা একসাথে, ধনে জিরে। পেঁপের সাথে একটু হালকা করে কষিয়ে নেব।
ভালো করে একদম মশলার সাথে সব পেঁপে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠবে, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই যে পেঁপে আলু সব একদম পুরো ভালো করে গলে গেছে। ভেজে রাখা মাছ বড়ি একসাথে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে এইভাবে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলে আমাদের পেঁপে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল রান্না হয়ে যাবে। আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে, একদম পুরো গরমের উপযুক্ত। এই কচু শাকগুলো আমি সব কেটে নেবো এবার। গরম পড়ছে, এবার কচু শাক খেতে হবে। গরমে কিন্তু কচু শাক বন্ধুরা ঠান্ডা, খুব ঠান্ডা সবজি এটা, আর ভিটামিনও। আর ভিটামিনও, আর যেমন ভিটামিন তেমন ঠান্ডা। সব কচু শাকগুলো আমি এবার কেটে নেবো। আমি যাই কটা ধনেপাতা তুলে নিয়ে আসি। পেঁপে দিয়ে মাছের ঝোলে ধনেপাতা দিলে বেশ খেতে ভালো লাগবে। ক্ষেতের ধনেপাতা, এই যে ধনেপাতা মাছের ঝোলে দিলে বেশ ভালো লাগবে। এগুলোতেই হয়ে যাবে। ধনেপাতা দিলে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। ধনেপাতা একটু বেছে নেবো। তোমার ওখান থেকে তুমি মাছটা দাও তো। হাত দিয়ে একদম ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পেঁপে দিয়ে মাছের ঝোল আমাদের একদম রেডি। বাড়িতে কিন্তু এই গরমে মরশুমে অবশ্যই কিন্তু এরকম পেঁপে দিয়ে মাছের ঝোল বানিয়ে খাবেন, খেতে কিন্তু এটা দারুণ লাগে। একদম হালকা পাতলা, স্বাস্থ্যকর। কচু শাকগুলো কড়াইতে দিয়ে দেবো। লবণ, এখন নাড়াচাড়া করার দরকার নেই, এভাবে থাক। এইভাবে ঢাকা দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি। কচু শাক কিন্তু জল বেরোবে আর একদম গলে কিন্তু অল্প হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুলবো। এই দেখুন কচু শাক কমে একদম একটুখানি হয়ে গেছে। মাঝে মাঝে আমি 2-3 বার একদম নেড়ে দিয়েছি। ভালো করে কিন্তু কচু শাক একদম সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এই যে তেল দিয়ে দিলাম। তেলের উপরে দিয়ে দেবো রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা। কচু শাকে রসুন ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। এবার কাঁকড়া দিয়ে দেবো। হলুদ, লবণ। কচু শাকে কিন্তু আমি আগে হলুদ দেইনি, একেবারে দিয়ে দিলাম কাঁকড়ার সাথে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, কাঁকড়া দিয়ে কচু শাক খেতে কিন্তু বেশ দারুণ লাগে। চিংড়ি মাছের কচু শাকের তো রেসিপি খেয়েছেন, কাঁকড়া দিয়ে এবার একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অপূর্ব লাগে। কাঁকড়াটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে। কাঁকড়াটাকে একদম ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। ওই ফুটছে কিন্তু, ওটা কিন্তু ভিলু। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন ভিলু ফুটছে। এবার কচু শাক দিয়ে দেবো। কচু শাক দিয়ে এবার ভালো করে কষাতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একদম পুরো দারুণ জমে যাবে আজকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছি এটা কতটা টেস্টি হবে। ছোট কাঁকড়া দিয়ে কচু শাক, অসাধারণ রেসিপি। এই যে কচু শাক আমাদের একদম হয়ে গেছে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দেবো সর্ষের তেল। খেতে খেতে যাতে চোখে জল চলে আসে। এই দেখুন বন্ধুরা,
কাঁকড়া দিয়ে কচু শাক রান্না। যারা যারা ভিডিওটা এখন দেখছেন আর যারা কাঁকড়া খেতে ভালোবাসেন, কচু শাক খেতে ভালোবাসেন, তাদের একদম পুরো জিভে জল চলে আসবে এই রেসিপি দেখে। মনে হবে কবে বাজারে যাব আর কবে কিনে নিয়ে আসবো কচু শাক আর তার সাথে কাঁকড়া। এই দেখো, এবার আমি নামিয়ে নেবো। এই তেলটা কিন্তু লাস্টে দিতেই হবে, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা। একদম পুরো কচু শাক রান্না হয়েছে আর তার সাথে হয়েছে পেঁপে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। খাওয়া যাক এবার। কাঁকড়া দিয়ে কচু শাক বন্ধুরা, কি বলবো আর যে কি ভালো লাগে খেতে। কেমন? নিজের রান্নাকে নিজে প্রশংসা করতে বাধ্য হচ্ছি। এইরকম রান্না মানে এইরকম কাঁকড়া দিয়ে কচু শাক বন্ধুরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। তার সাথে এইরকম কাঁকড়া, কাঁকড়ার মধ্যে ঘিলু দেখুন লাল লাল দেখে বোঝা যাচ্ছে। কচু শাকের যত রেসিপি আছে সব ফেল এই রেসিপির কাছে। কচু শাকটা কিন্তু দারুণ শুকনো শুকনো হয়েছে একদম। এখন নতুন কচু শাক তো কচি কচি হচ্ছে সবে। কেমন লাগছে? কিছু আর বলার নেই বন্ধুরা, আজকে আমি বলবো না, মিশাই বলবে। ও নিজে রান্না করে নিজেই বলবে। নামানোর আগে কাঁচা তেল দিয়েছিল আর কাঁচা লঙ্কা দিয়েছিল, তার একটা সেন্ট বেরোচ্ছে। আর কাঁকড়াগুলোর যা ঘিলু, ঘিলুটা দেখুন একদম পুরো বড় কাঁকড়ার মতো। বন্ধুরা যারা যারা কচু শাক খেতে ভালোবাসেন, যারা যারা এরকম গ্রাম্য রেসিপি খেতে ভালোবাসেন, ছোট কাঁকড়া খেতে ভালোবাসেন, তাদের জিভে এই রেসিপি মানে দেখলে জল আসবেই আসবে। তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খেলে বুঝতে পারবেন টেস্টটা কত সুন্দর। গরম ভাতে যা লাগছে এটা মানে কি বলবো। এভাবে ভাত দিয়ে মাখিয়ে কাঁচা তেল আর সর্ষে বাটাটা দিয়েছে, একদম কাসুন্দি কাসুন্দি মতো লাগবে, এত সুন্দর সেন্ট। ভালো লাগে, দারুণ একদম। বানিয়ে খেয়ে ভালো ছাড়া মানে কেউ খারাপ বলবে না। এই ক্যাটাগরি। এবার এই যে এইরকম রিং পিস দিয়ে কিন্তু পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করতে হবে। এরকম জ্যান্ত মাছ দিয়ে করতে হবে, তবেই ভালো লাগবে। এই ধরনের মাছগুলো এরকম ছোট ছোট চারা চারা রুই কাতলা দিয়ে করলে সব থেকে বেশি ভালো লাগে। পেঁপেটা দেখুন বন্ধুরা আলুর মতো গলে গেছে। বড়ি কচু শাকটা যেন মুখে লেগে রয়েছে। কচু শাক মুখে লেগে থাকার মতন দারুণ আছে, হালকা হালকা দারুণ। আর ধনে পাতার ফ্লেভার। আজকে দুটো রেসিপি ফাটাফাটি। পেঁপেগুলো তো গলে গেছে একদম, দারুণ অসাধারণ হয়েছে মাছের ঝোলটা। ভাববে না যে পেঁপে দিয়ে রান্না করলি অসুস্থ মানুষেরা খায়, কিন্তু না, মোটেই না, একদম ফাটাফাটি রেসিপি হয়েছে। গরমের উপযুক্ত। কেমন হয়েছে? টেস্টটা একদম অসাধারণ, টেস্ট অসাধারণ অসাধারণ। সত্যি তো আজকে দুটো রান্নাই ফাটাফাটি। এই আমাদের গাছের পেঁপে যদি কি ভালো লাগে খেতে। মা এটা আলু পেঁপে, পেঁপে ভেবে আলু খেয়ে নিয়েছে। এই যে পেঁপে এতটাই গলে গেছে। মাছের ঝোল কেমন হয়েছে? দারুণ দারুণ। মাছটাও কিন্তু জ্যান্ত ছিল একদম। গরমের দিনে মাছটাও ফ্রেশ বলে এত সুন্দর হয়েছে। এরকম স্বাস্থ্যকর কচু শাক দিয়ে কাঁকড়া, তা বাদে আবার স্বাস্থ্যকর পেঁপে দিয়ে মাছের ঝোল, ফাটাফাটি রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বাড়িতে কিন্তু অবশ্যই দুটো রেসিপি বানিয়ে খাবেন। আর কি কি নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।